জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, রান্না ৩৬০ চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তৈরি করে দেখাবো সিম পাবদা মাছের ঝালদা। অনেকেই অনেকভাবে পাবদা মাছ রান্না করেন, আমি সিম দিয়ে তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা অনেক সহজ, খেতেও অনেক টেস্টি। তো চলুন বন্ধুরা, সিম পাবদা মাছের ঝালদা কিভাবে বানাই দেখিয়ে দিই। এর জন্য এখানে 9টা পাবদা মাছ নিয়েছি। এগুলো এখন কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এবার মশলাটা তৈরি করে নেব। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 9 পিস মাছের জন্য 2 চামচ মতো কালো সর্ষে আর সামান্য একটু লবণ দিয়ে এটা কিন্তু শিলপাটায় জল দিয়ে বেশ মিহি করে বেটে নেব। এখন মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ দিলাম। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এগুলো আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন পাবদা মাছ কাঁচা রান্না করবেন, তাও কিন্তু তৈরি করা যায়। তো আমি ভাজবো দেখে লবণ হলুদ মেখে নিয়েছি। এই মুহূর্তে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর সর্ষের তেল দিলাম। রেসিপিটা অবশ্যই সর্ষের তেল আমি তৈরি করব। তেলটা এখন গরম হয়েছে আর একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। প্রথম ব্যাচে 5টা মাছ দিয়েছি আমি। আর বন্ধুরা, এই পাবদা মাছ খুব কাঁচা কাঁচা করে ভাজা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকলেও এটা নাড়াচাড়ার সময় ভেঙে যেতে পারে। আবার বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের স্বাদটাই থাকবে না। তাই মোটামুটি মিডিয়াম করে মাছগুলো আমি ভেজে নিয়েছি প্রথম ব্যাচের। দ্বিতীয় ব্যাচে মাছগুলো এক এক করে দিলাম ভেজে নেওয়ার জন্য। আর মাছগুলো দিয়ে আমি এখন যে সর্ষেটা বেটে রেখেছিলাম মিহি করে, মোটামুটি 2 বাটা দিতে হয় সর্ষে, কিন্তু এর থেকে বেশি বাড়তে নেই। ঝালদায় যতটা হলুদ লাগবে সেই পরিমাণ হলুদ আর জল দিয়ে সর্ষের গোলা মশলাটা তৈরি করে রাখলাম। আর যে থালাতে আমি মাছ মেখে নিয়েছিলাম সেই থালাতে হলুদ লেগে আছে, তাতে আমি কিছু একদম টাটকা সিম দিলাম। এক্ষেত্রে কিন্তু একদম টাটকা সিম নিতে হবে। আর সামান্য একটু লবণ দিয়ে সিমগুলো মেখে নিচ্ছি। যেভাবে আমি মাছগুলো তেলে ছেড়ে ভাজছি কতকটা, ওইভাবে এই সিমগুলো আমি সাঁতলে নেব। একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিলাম। এই ফাঁকে দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই মাছগুলো একটুখানি কড়া হয়ে গেছে, এতটা কড়া কিন্তু পাবদা মাছ ভাজা যাবে না। তো মাছগুলো তুলে নিয়েছি। ফ্রাই প্যানে যেটুকু তেল আছে এটুকুতে আমার হয়ে যাবে পুরো রেসিপিটা। এখন সিমগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি সাঁতলে নেওয়ার জন্য। অর্থাৎ এটা কিন্তু ভাজবো না, এটা জাস্ট একটা পাশ একটুখানি সাঁতলানো হবে। তো উল্টে পাল্টে সাঁতলাবো, তাই এক এক করে বিছিয়ে দিচ্ছি। সমস্ত সিমগুলো আমি দিয়ে দিয়েছি। এখন সামান্য ভাপিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ওপর থেকে। কিছুক্ষণ পরে এটা আমি উল্টে পাল্টে দেব। আর এটা যেহেতু একদমই টাটকা সিম, তাই কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, এটা কিন্তু কোনো রকমই ভাজা হয়নি। এক এক করে সিমগুলো উল্টে দেওয়ার পর এবারে আবার কিন্তু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একসাথে টমেটো সিম দেইনি, একটু ঘাটাঘাটি যাতে না হয়ে যায়, তাই একটু সাবধান হতে হচ্ছে। কারণ পাবদা মাছও নরম, সিমগুলোও টাটকা, টমেটোগুলোও গলে যেতে পারে। তো আবারও ঢাকা খুলে দেখুন সিমগুলো একদম সমস্তই গলে গেছে। এখন টমেটোগুলো একটু উল্টে পাল্টে নিয়ে যে সর্ষের গোলা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলাম। আর যে থালায় আমি মাছ মেখেছিলাম সেটা ধুয়েও কিন্তু এই মুহূর্তে আমি এখানে ঢেলে দিচ্ছি। ঝোলটা কেমন খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আর রেসিপিটা একটু ঝালঝাল অবশ্যই তৈরি করতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। ঢেকে দিয়ে মোটামুটি একটুখানি ফুটিয়ে নেব। সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এখন একটু নেড়েচেড়ে নিয়ে আমি পাবদা মাছগুলো এক এক করে এর ওপরে বিছিয়ে দিচ্ছি। সমস্ত মাছ দেওয়ার পর নিচে সিমগুলো, টমেটো সমস্ত কিছু ঢাকা পড়ে যাবে। ওপরে দিয়ে একটু চেপে চেপে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে সিম, টমেটো, ঝাল অর্থাৎ ঝোল, মাছ সব বেশ একটু মাখা মাখা হয় তাই। আর মাছটা একটু সামান্য সেদ্ধ হবে তাই। তো এই মুহূর্তে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা ছড়িয়ে। রেসিপিটা আমার তৈরি করা হয়েই গেছে বন্ধুরা। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এখন ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। আর দেখুন এই মুহূর্তে তেলে আর ঝালদার ঝোলে কি সুন্দর বেশ মাখা মাখা হয়েছে। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই রঙটা হয়তো অতটা সুন্দর হয়নি, কিন্তু বেশ
তেলে আর ঝালদার ঝোলে বেশ মাখা মাখা হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা আমার তৈরি। আমি রেসিপিতে সিম ব্যবহার করেছি, অর্থাৎ সিম দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে বেগুন দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন, অর্থাৎ একটা বড় সাইজের বেগুন বোটা সমেত লম্বালম্বি করে 8 ফালি করে কেটে ভেজে নেবেন। আর রেসিপিটা তৈরির শেষ সময়ে অর্থাৎ মাছ দেবার পর বেগুন ভাজাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবেন, সেটাও খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমি গরম গরম ভাতের সঙ্গে এই পাবদার মাছের ঝালদা পরিবেশন করেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।